ভাবা যায় একটা সাধারণ গাছের ডাল কিভাবে প্রাচীন বিশ্বাস আর আধুনিক বিজ্ঞানকে এক সুতোয় গেঁথে ফেলতে পারে। চলুন আজ আমরা এই মিসওয়াকের রহস্যটাকেই একটু ঘেঁটে দেখি। দেখব হাজার বছরের একটা ঐতিহ্য কিভাবে আজকের বিজ্ঞানের চোখেও একদম নতুন করে ধরা দিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, প্রায় ১৪০০ বছর আগের একটা অভ্যাস আজকের দিনে এই আধুনিক বিজ্ঞানের কঠিন সব পরীক্ষায় পাশ করল কিভাবে? এর পেছনের কারণটা কিন্তু সত্যি বলতে বেশ অবাক করার মতো। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে প্রাচীন জ্ঞান থেকে শুরু করে একদম আধুনিক ল্যাব পর্যন্ত মিসওয়াকের কার্যকারিতা ধাপে ধাপে আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। ইসলামী ঐতিহ্যে মিসওয়াক ব্যবহারের যে মূল নির্দেশনাগুলো রয়েছে সেখান থেকেই আমাদের আলোচনাটা শুরু করি। এই পুরো বিষয়টার ভিত্তি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা। তিনি বলেছিলেন, মিসওয়াক মুখের পবিত্রতার মাধ্যম এবং প্রতিপালকের সন্তুষ্টির কারণ। এটা আছে নাসাই শরীফের ৫ নম্বর হাদিসে। দেখুন, এই একটা কথাই কিন্তু মিসওয়াকের গুরুত্বটা একদম ঠিক করে দিয়েছে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই একটা নির্দেশনার মধ্যেই কিন্তু দুটো দারুণ দিক লুকিয়ে আছে। একদিকে এটা মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শারীরিক পবিত্রতা নিশ্চিত করছে, আবার অন্যদিকে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এটা একটা আধ্যাত্মিক পবিত্রতাও এনে দিচ্ছে। আচ্ছা, ঐতিহ্য আর বিশ্বাসের কথা তো হলো, এবার চলুন সরাসরি ল্যাবের ভেতরে ঢুকে পড়া যাক আর দেখি এই সাধারণ দেখতে ডালটা ঠিক কোন জাদুতে, মানে এর ভেতরের কোন রাসায়নিক উপাদানের জোরে এতটা শক্তিশালী হয়ে ওঠে। বিশ্বাস করতে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এই ছোট্ট একটা ডালে আছে প্রাকৃতিক যৌগের একটা আস্ত ককটেল, আর এর প্রত্যেকটা উপাদানের কিন্তু মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য নির্দিষ্ট কাজ আছে। এই যেমন ধরুন বিআইটি, এটাকে বলতে পারেন একটা প্রাকৃতিক ঢাল। আমাদের দাঁত যে ব্যাকটেরিয়ার কারণে ক্ষয় হয়, এটা ঠিক সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই লড়াই করে। বলা যায় এটাই মিসওয়াকের প্রধান ডিফেন্স। এরপর আছে স্যালভাডোরিন। এটা একটা অ্যালকালয়েড। এর কাজটা কিন্তু দারুণ। এটা মুখের লালার পরিমাণ বাড়িয়ে দেয়, আর তাতে হয় কি, মুখের ভেতরের অ্যাসিডগুলো নিউট্রাল হয়ে যায়, ফলে একটা স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। শুধু তাই না, মিসওয়াকে আরও আছে সিলিকা আর সোডিয়াম বাইকার্বনেটের মতো জিনিস। এগুলো হচ্ছে প্রাকৃতিক স্ক্রাবার, মানে আলতো করে দাঁতের পাথর আর দাগ পরিষ্কার করে দেয়, অনেকটা ন্যাচারাল টুথ হোয়াইটনারের মতো কাজ করে আর কি। তো সব মিলিয়ে মূল কথাটা তাহলে কি দাঁড়ালো যে মিসওয়াকের এই যে প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা, এটা কিন্তু এতটাই পাওয়ারফুল যে আজকালকার ডেন্টিস্টরা যে শক্তিশালী মাউথওয়াশ ব্যবহার করতে বলেন, যেমন ধরুন ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট, তার সাথে তুলনা চলে। তো ভেতরের কেমিস্ট্রি তো বোঝা গেল। এবার চলুন দেখি বাইরের দুনিয়ার প্রমাণগুলো কি বলছে। আধুনিক বিজ্ঞান যখন এই প্রাচীন জিনিসটাকে নিয়ে নাড়াচাড়া করল, পরীক্ষা নিরীক্ষা চালালো, তখন কি ফলাফল সামনে এলো? এই টাইমলাইনটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ভাবুন একবার, প্রায় ১৪০০ বছর আগেকার একটা ধর্মীয় নির্দেশনা কিভাবে ধীরে ধীরে আধুনিক ল্যাবে এসে সত্যি বলে প্রমাণিত হলো। জ্ঞানের এক অসাধারণ যাত্রা, তাই না? বিশেষ করে ১৯৬১ সালের এই জার্মান গবেষণাটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। ডক্টর রোডাট নামের একজন গবেষক প্রথমে কিন্তু মিসওয়াককে পাত্তাই দেননি, কিন্তু পরে তার নিজের ল্যাবেই প্রমাণ হলো যে এর মধ্যে পেনিসিলিনের মতো শক্তিশালী অ্যান্টিবায়োটিক গুণ আছে। ভাবা যায়? এরপরে ১৯৭২ সালে করাচি বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা তো ফলাফলের একটা ছবি এঁকে দিল। এই চারটা দেখুন, একদম পরিষ্কার। যারা নিয়মিত মিসওয়াক ব্যবহার করেছেন তাদের মুখের ক্ষতিকর জীবাণুর সংখ্যা কি সাংঘাতিকভাবে কমে গেছে। তো সবশেষে চলুন বিশ্বাস আর বিজ্ঞান এই দুটোকে এবার একসাথে মিলিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে এই দুটো মিলে একটা সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে ফেলছে। ইসলামে যে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করার কথা বলা হয়, এটা কিন্তু শুধু একটা ধর্মীয় নিয়ম না। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় এটা আসলে দাঁতের যত্ন নেওয়ার একটা নিখুঁত রুটিন, একটা ধারাবাহিক আর দারুণ কার্যকর ওরাল হাইজিন সিস্টেম। তাহলে আমরা শেষ পর্যন্ত কি দেখলাম যে মিসওয়াক ব্যবহার করাটা এমন একটা অভ্যাস যা একই সাথে একটা গভীর এবাদত, আবার বৈজ্ঞানিকভাবেও একটা দারুণ কার্যকর স্বাস্থ্যচর্চা। দুটো জিনিস কিভাবে একসাথে মিলে গেছে ভাবুন। আর এই সব কিছু জানার পর মনে একটাই প্রশ্ন জাগে, তাই না? আমাদের প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে না জানি আরও কত এরকম বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে যা এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায়।